পবিত্র জুমার দিনে যদি কেউ নবীজির প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তরে রেখে এই ৩টি দরুদের আমল করে, এই ৩টি দরুদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা ও বান্দিকে ভালোবাসবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তার মতো ভাগ্যবান পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, তুমি জিবরাইল, তুমিও তাকে ভালোবাসো। তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দা ও বান্দিকেও ভালোবাসে। আর হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা নূরের সকল ফেরেশতাদেরকে এলান করে দেয় যে, ও ফেরেশতারা, দুনিয়ার অমুক বান্দাকে আল্লাহ তাআলা ও আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আর এই কারণেই দেখবেন ওই বান্দা ও বান্দিকে দুনিয়ার মানুষ সম্মান করে, দুনিয়ার মানুষ ওই বান্দা বান্দিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাই আমরা দরুদের মাধ্যমে আল্লাহকে খুশি করব, আল্লাহর ভালোবাসা অর্জন করব, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করব ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ শয়তানের ধোকায় না পড়ে জুমার দিনে বেশি বেশি করে এই ৩টি দরুদ শরীফ পড়বে। আপনারা কখন কতবার এই ৩টি দরুদ পড়বেন, কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুন যদি জানতে চান, তাহলে মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শুনতে হবে। তাহলেই দরুদের ৩টি আমলের নিয়ম জানতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী প্রিয় ভাই ও বোনেরা, আমি গুনাহগার ৩টি দরুদ কিভাবে, কখন, কতবার পড়বেন বলে দিব। তার পূর্বে আমরা দরুদের ফজিলত সম্পর্কে সংক্ষেপে শুনি। আমরা কেন দরুদ পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন? দরুদের আমল স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেন, ফেরেশতারা করেন এবং করতেছেনও, এখনো করতেই থাকবেন। যখন কিছুই থাকবে না, শুধু আল্লাহ থাকবেন, আমাদের রব থাকবে, তখনও আমার নবীজির প্রশংসা আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহ। জুমার দিনে কেউ যদি ১০০ বার দরুদ শরীফ পাঠ করে, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ১০০টি হাজত আল্লাহ তাআলা কবুল করে দিবেন, তার ১০০টি হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই ১০০টি হাজতের মধ্যে ৭০টি হাজত আল্লাহ তাআলা পরকালে হাসরের ময়দানে পূরণ করবেন। আর আমার নবীজি বলেন ৩০টি হাজত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পূরণ করবেন। সুবহানাল্লাহ। কতই না উত্তম আমল দরুদের আমল। কেউ যদি জুমার দিনে দরুদ শরীফ পড়ে, তাহলে এই দরুদ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর উপর জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ ফেরেশতারা আমার নিকট পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আমার নবীজি এই দরুদ শুনে আমাদের জন্য দোয়া করে, মাগফিরাত করে, মুচকি হেসে দেয়। আমাদের তো সম্বল নাই মক্কা মদিনায় যাওয়ার, নবীজির রওজার পাশে গিয়ে জিয়ারত করার, কিন্তু আমরা যদি এখন এই মুহূর্তে এখানে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ি, সাথে সাথে ফেরেশতারা আমার নবীজির দরবারে নিয়ে যাবে, নবীজির রওজায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা যে ৩টি দরুদ শরীফ পড়ব জুমার দিনে, তার মধ্যে ১ নম্বর দরুদ শরীফটি হচ্ছে দরুদ ইব্রাহিম। এই দরুদ ইব্রাহিম আমরা প্রত্যেক ফরজ নামাজে পরে একবার করে পড়ব। তারপরে আমরা সাথে সাথে এখন এই মুহূর্তে দরুদ ইব্রাহিম আমরা পড়ব। ১০টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আমরা পড়ি, ১০টি রহমত নাজিল করবেন এবং ১০ গুণ সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, ১০টি নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন। একবার পড়লেই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো আমরা দরুদ শরীফটি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। এ হচ্ছে শ্রেষ্ঠ দরুদ, দরুদে ইব্রাহিম। আমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পরে পড়ে থাকি। তো এই দরুদ ইব্রাহিম আমরা কতবার পড়ব? জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজির প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তরে রেখে একবার করে হলেও আমরা ইনশাল্লাহ পড়ব। তো এখন আমরা জানব ২ নম্বর দরুদ শরীফ। ২ নম্বর দরুদটি হচ্ছে দরুদে উম্মি। দরুদে উম্মি হচ্ছে জুমার দিনে আসর নামাজের পরের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি পড়বেন পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে আপনারা পড়বেন। তাহলে এখন প্রশ্ন, কতবার পড়বেন? ৮০ বার পড়বেন। হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কেউ জুমার দিন আসরের নামাজের পরে ৮০ বার এই ছোট্ট দরুদ, দরুদে উম্মি ৮০ বার পড়বে, তার ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন প্রশ্ন হলো, আমার আপনার বয়স কত? আমার আপনার বয়স কি ৮০ বছর? না, মাত্র ৩০ বছর, মাত্র ৪০, ৫০, ৮০ বছরে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কতই না দামি আমল এই দরুদের আমল। আর আমার নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ৮০ বছরের নফল ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দরুদি উম্মি আমরা আবারও একবার পাঠ করি, চলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শিখবেন, শিখে পড়বেন এবং পবিত্র জুমার দিনে আসরের পরে বেশি থেকে বেশি সময় কিন্তু আপনাদের লাগবে না ইনশাআল্লাহ। তো আমরা ২ নম্বর দরুদটি জানলাম, দরুদে উম্মি। আমরা কখন পড়ব? আমরা জুমার দিন আসর নামাজের পরে পড়ব। কতবার পড়ব? আমরা ৮০ বার পড়ব ইনশাআল্লাহ। এখন আমরা জানব ৩ নম্বর দরুদ, যে দরুদ সম্পর্কে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ৭০টি হাজার নূরের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লেখার জন্য নিযুক্ত করবেন। যেই বান্দা বান্দি এই ছোট্ট দরুদ শরীফটি মাত্র একবার পাঠ করবে, তাকে আল্লাহ তাআলা এই ছোট্ট এবং এই কত বড় একটা মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা সালমানস ক্লিপে এখনো শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আমরা মুহাম্মদ, এই যে আমরা একটা দরুদ শরীফ আপনাদের সামনে শেয়ার করলাম, এটা হচ্ছে ২ নম্বর দরুদ শরীফ। তারপরে আরেকটা দরুদ শরীফ যেটা রয়েছে সেটা হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এটা কিন্তু অনেক ছোট্ট একটা দরুদ শরীফ। সেটা একটা আমলের মাধ্যমে আপনারা করতে পারেন। সেটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। ছোট্ট এই দরুদ পবিত্র জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে মোনাজাতের মধ্যে একবার করে হলেও পড়ার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে দেন। যদি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে নাও পারি, আল্লাহ তাহলে আমাদের জুমার দিনে মাগরিবের পূর্বে অথবা মাগরিবের পরে একবার করে যেন হলেও আমরা পড়তে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তারও যদি আমরা না পড়তে পারি, তাহলে ঘুমানোর পূর্বে একবার হলেও আমরা যেন এটা পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করো। তো আমরা ৩টি দরুদ শরীফ জানলাম, কখন পড়ব, কিভাবে পড়ব, এই নিয়মও আমরা জানলাম। তো আমরা সংক্ষেপে ৩টি দরুদের নিয়ম বলে দিচ্ছি। ১ম নম্বর দরুদ, দরুদ ইব্রাহিম, প্রত্যেক ফরজ নামাজের পরে মোনাজাতের পূর্বে একবার করে আপনারা পড়বেন। ২ নম্বর হলো দরুদে উম্মি। এই দরুদে উম্মি জুমার দিন আসরের পরে ৮০ বার পড়বেন। নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসেই পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ৩ নম্বর দরুদ হচ্ছে যে দরুদ একবার পড়লে ৭০,০০০ নূরের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত লিখবে, সে দরুদ পড়বেন। জুমার দিনে একবার হলেও যেকোনো সময় সুযোগ পেলেই আপনারা পড়বেন। যদি সম্ভব হয় প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন। যদি সম্ভব নাই হয়, তাহলে অবশ্যই সারাদিনে একবার হলেও পড়ার চেষ্টা করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহ। দরুদের আমল অত্যন্ত দামি আমল। হাদিসের মধ্যে আছে, যে যত বেশি দরুদের আমল করবে সে ততই হাসরের ময়দানে দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকবে। যে দুনিয়াতে দরুদ পড়বে, হাসরের ময়দানে হাউজে কাউসার আল্লাহ তাআলা তার ভাগ্যে নসিব করবেন। হিজাব সহজ হয়ে যাবে আমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য সুপারিশ করবেন আর আল্লাহ সুপারিশ কবুল করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সে দুনিয়ার মধ্যে বেশি বেশি দরুদের আমল করবে। দরুদের আমল এত দামি আমল, সে দুনিয়াতেও কল্যাণ পাবে, আখেরাতেও কল্যাণ পাবে। সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।